এই ঘন ঘন লোডশেডিংয়ে সারা দেশের পাশাপাশি ময়মনসিংহের মানুষ অতিষ্ঠ। দিনে রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না। আমরা একটু ময়মনসিংহের পরিস্থিতি জানবো, সেখানে আছেন আমার সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ময়মনসিংহে বিদ্যুতের কেমন সংকট দেখছেন? কি ধরনের ভোগান্তি হচ্ছে? তাছাড়া সংকট কবে নাগাদ কাটতে পারে? বিদ্যুৎ অফিসই বা কি বলছেন? সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন জানাবেন। ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত জানিয়েছেন যে পিক আওয়ারে ৯০ মেগাওয়াটের মতো চাহিদা রয়েছে। সেখানে তারা সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছেন ৬০ থেকে ৭০ মেগাওয়াট। এই হিসেবে ৩০ মেগাওয়াটের মতো প্রতিদিন তাদেরকে লুটশেড করতে হচ্ছে। এর প্রভাবে পুরো ময়মনসিংহের শহর এলাকা দিনের পুরো সময় এবং কি রাত পর্যন্ত পালা করে সেই লোডশেডিং করতে হচ্ছে। এতে করে ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ বলা চলে যে প্রতি ১ ঘন্টা পর পর লোডশেডিং করতে হচ্ছে। এবং যেটি শহর কি গ্রাম সবখানে একই অবস্থা। আমরা যেটি দেখেছি যে গ্রামে এই অবস্থা আরো ভয়াবহ। আপনি জানেন যে এখন আমন আবাদের মৌসুম চলছে, সেই এখন কৃষকদের সেচের প্রয়োজন, সেখানেও কিন্তু এক ধরনের সংকট তৈরি হচ্ছে। আমরা শহরে যারা আসছেন প্রতিদিন, আমরা বেশ কয়েকজন রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সারাদিন রিক্সা চালিয়ে যখন তারা রাতে বাড়ি ফিরেন, তখন কিন্তু ওই মধ্যরাতে তাদেরকে সেই প্রচন্ড গরমের মধ্যে হাঁসফাঁস অবস্থা, তাদেরকে দিন যাপন করতে হচ্ছে, রাতে ঘুমাতেও পারছে না। আমরা কিছুক্ষণ আগে একজন ইয়ার সঙ্গে কথা বলছিলাম, লন্ড্রির ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলছিলেন যে দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ না থাকা তাদেরকে অলস বসে থাকতে হচ্ছে এবং তারা যে ব্যবসার যে দোকানের যে ভাড়া সেটি তারা পরিশোধ করতে পারছেন না। এবং ধন্যবাদ বাবুল, আপনি থাকবেন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে আপডেট জানতে। দর্শক, ময়মনসিংহের আসলে লোডশেডিং এর যে পরিস্থিতি সেটি জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।